একটি কলেজ, তবে এর দুর্নীতি আপনার ভাবনার চেয়েও কয়েক গুণ বেশি। এক অপকর্ম ঢাকতে অপকর্মের পাহাড় তৈরি হয়েছে। ইউনোর স্বাক্ষর জাল, টাকা আত্মসাৎ, ভুয়া পরীক্ষায় শিক্ষা অধিদপ্তরের পরিচালকের মেয়ের চাকরি দেওয়া, এক কলেজে ৩ অধ্যক্ষ, লালমনিরহাটের হাতীবান্ধার সহকর্মী সুমন খানের তথ্যচিত্রে অনুসন্ধানী প্রতিবেদনে জানাবো ঘটনার পেছনের ঘটনা। ২০০৪ সালে যাত্রা শুরু করে ২০২৩ সালে এমপিওভুক্ত হয় লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজ। চলতি বছরের ৭ জুন এমপিও সুবিধা পেতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ ১৩ জনের নাম আবেদন করা হয় শিক্ষা অধিদপ্তরে। ১০ জুলাই ১৩ জনই তালিকা বা ইন্ডেক্সভুক্ত হন। খালি চোখে একদম পরিষ্কার। তবে এই পুরো প্রক্রিয়ার পাতায় পাতায় দুর্নীতি। প্রথম অভিযোগে চোখ বুলাই। কলেজের শুরুতে যেসব শিক্ষক কর্মীরা শ্রম, অর্থ, ঘামের বিনিময়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন, তাদের অধিকাংশদের এমপিওভুক্ত সুবিধা থেকে বাদ দিয়ে ইন্ডেক্সভুক্ত করা হয়। যার হাত ধরে কলেজটি প্রতিষ্ঠিত ও জনপ্রিয়তা পায়, সেই প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ইউনুস আলীর বিরুদ্ধে তাদের অভিযোগ। কিন্তু কেন? এই কলেজে ঝামেলা সৃষ্টিকারী আমাদের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইউনুস আলী স্যার। প্রতিষ্ঠাতার থেকে যারা কর্মরত আছি তাদেরকে বাদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নতুন ব্যক্তিদের ইন্ডেক্স করেছে, যাদেরকে আমরা আজও চিনি না। পিয়ন পোস্টে ১৪ শতক জমি লিখে দিছি। ২০ বছর থেকে চাকরি করি, এখন আমার ইন্ডেক্স নাই। আমার পদে আলাগ ঝাঁক নিচে, আমি বর্তমান সর্বহারা। দ্বিতীয় অভিযোগ, কলেজ এমপিওভুক্ত হওয়ার পর শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষা নিয়ে গোপন কারসাজি। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনে সারা দেশ যখন তোলপাড়, ওই দিন হাতীবান্ধা কলেজে কয়েকজন কর্মীদের নিয়োগ পরীক্ষা হয়। চূড়ান্ত ফলাফলের কাগজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলীর স্বাক্ষর। বিশেষজ্ঞ বিষয় হিসেবে সরকারি কলেজের বিমল চন্দ্র বর্মন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে লালমনিরহাট মাজেদা খাতুন সরকারি কলেজ শিক্ষক নজরুল ইসলাম, কলেজের দাতা সদস্য হিসাবে তসলিম উদ্দিন ও সবশেষ কলেজ সভাপতি হিসেবে ইউনুস আলীর স্বাক্ষর। আর ৮ আগস্ট, যেদিন দেশের নতুন সরকার প্রধান শপথ নিলেন, সেদিন প্রতিষ্ঠানটি সেই প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন দেন। দুদিন পর ১১ আগস্ট তাদের প্রার্থীদের নিয়োগপত্রও দেন। পরদিনই যোগদান। দেশের এমন পরিস্থিতিতে কলেজের নিয়োগ প্রক্রিয়ায় সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সমকাল নিয়োগ বোর্ডের স্বাক্ষরিত ডিজি প্রতিনিধি ও দাতা সদস্যের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানতে চেয়েছে। কি বলছেন তারা? আমি তো অবসরে ১ বছর ২ মাস হাতীবান্ধা, তো আমি ওই ১৬ সালের পর আর যাইনি। ১৬ না ১৮ সালে একটা নিয়োগ হয়েছিল বিতর্কিত, তারপর ওটা নিয়ে অনেক কথাবার্তা, আর ২৪-এ যাওয়ার তো প্রশ্নই আসে না। ওনার নিয়োগের সময় আপনি উপস্থিত ছিলেন? ও তো করবাই বহু সই টই দিয়েছি, বহু রকম আমার কথা যার দিকে সই টই আছে বহু জায়গায়, আর বহু খবর চাকরি পাই, আমার তো সেই লেখাপড়া নাই। তৃতীয় অভিযোগ, কলেজটি বিভিন্ন সময় ৩ প্রভাষক নিজেদের অধ্যক্ষ দাবি করেন। বিষয়টি পর্যালোচনা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার চিঠি দেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ১৩ মে দাবিদার ৩ জনের অধ্যক্ষ পদ বাতিল করা হয়। সেই সঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের কথা বলা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈধ শিক্ষক বা কর্মচারীদের কোনো অডিট তালিকা না পাওয়ায় সাময়িকভাবে কলেজটির প্রভাষক হাসেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। এছাড়াও মন্ত্রণালয়ের অডিট না পাওয়া পর্যন্ত এমপিওভুক্ত সুবিধার জন্য কলেজটির কোনো শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স তালিকা না পাঠানোর নির্দেশও দেওয়া হয়। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলী হাঁটছেন উল্টো পথে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষর জালিয়াতি করে পছন্দের শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্সড অধিদপ্তরে পাঠানোর গুরুতর অভিযোগ ওঠে। এদিকে ২০২৪ সালে ২০ আগস্ট সরকারি প্রজ্ঞাপনের আদেশে সারা দেশের মতো বেসরকারি হাতীবান্ধা মডেল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হন উপজেলা নির্বাহী অফিসার। এমন প্রশ্ন নিয়ে সমকাল হাজির হয় কলেজের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে। আমাদের কাছে কিছু অভিযোগ ছিল হাতীবান্ধা মডেল কলেজের যে অধ্যক্ষ মহোদয়
কে নিয়ে, যে অধ্যক্ষ মহোদয় এবং সাবেক একজন সভাপতি ছিলেন ইউনুস আলী, তাদের দুইজনের একটা কারসাজির মাধ্যমে কিছু টিচারের ইন্ডেক্স হয়েছে। কি বিষয় আমি জানার চেষ্টা করেছি, কারণ আমি এই ধরনের কোনো ইন্ডেক্স করার জন্য কাউকে আমরা অফিসিয়ালি আমাদের কোনো মিটিং হয়নি, কলেজে কোনো রেজুলেশন হয়নি। হঠাৎ করে এই বিষয়টা আমার সামনে আসে। তারপরে আমরা জানতে পারি যে অফিসিয়ালি তারা উপজেলা নির্বাহী অফিসারের অন্য যে চিঠিপত্র ছিল সেখান থেকে স্বাক্ষরটাকে স্ক্যান করা হয়েছে। স্ক্যান করে সেই স্বাক্ষরের নিচে তারা নিজে হাতে তারিখ বসিয়েছে এবং যে কাজটি করেছে মোবাইল নাম্বার একটা ব্যবহার করেছে। সেই মোবাইল নাম্বারটি আমার না, আমার পার্সোনাল নাম্বারও না, অফিসিয়াল নাম্বারও না, কিন্তু সেখানে একজনের নাম্বার ব্যবহার করা হয়েছে, যে নাম্বারটি আগের যে সভাপতি ছিলেন ইউনুস আলী, ওই ইউনুস আলী সাহেবের নাম্বার ব্যবহার করেছে, এইটুকু আমরা জেনেছি। হাসেন আলীর এমন কর্মকাণ্ডে স্থানীয় রাজনীতিতেও শোরগোল হয়। শিক্ষকতার পাশাপাশি হাসেন আলী উপজেলা জামায়াত ইসলামী দলের আমির। ঘটনাটি নজরে আসলে হাসেন আলীকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয় সংগঠনটি। কাজের গতি কমাই দিচ্ছে, তারপর কলেজের কিছু সমস্যা তৈরি দেখা যাচ্ছে। এগুলো আমি মূলত পরিষ্কার বলতে পারবো না, কারণ এটা করতে পারবে ওখানকার সংগঠন আর জেলা আমির। নানান কারণে ওনাকে অব্যাহতি দিয়েছে দায়িত্ব থেকে। স্বাক্ষর জালিয়াতির বিষয়টি জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলীর মুখোমুখি হই আমরা। অফিস সহকারী স্বীকৃতি দিয়েছেন যে ডিও প্রদত্ত যে প্রত্যয়পত্র ইন্ডেক্সের জন্য সেখানে সময় স্বল্পতার কারণে আমার এবং সভাপতি সিল এবং স্বাক্ষর স্ক্যান করে আমার অগ্রসরে আমাকে জ্ঞাত না করে পাঠিয়েছিলেন। আমার অনুমতি ছাড়া এবং অগ্রসরে যেহেতু এটা করা হয়েছে, কর্তব্যটা আমার ছিল, সে কারণে তারা এটা বরদনাই করেছে। স্বাক্ষর জালিয়াতির বিষয়টি সামনে আসার পর থেকেই আড়ালে অফিস সহকারী শফিকুল ইসলাম। তবে কয়েকদিন পর সামনে আসেন তিনি। শোকজের জবাব ও লিখিতভাবে নিজের শক্ত অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন শফিকুল ইসলাম। আমি একজন নিরীহ ব্যক্তি, আমাকে কেন এই মিথ্যে ইয়েতে ফাঁসাচ্ছে? অধ্যক্ষ কর্তৃক অভিযোগ উঠলে আমি মুঠোফোনে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হাসান আলী স্যার ও প্রভাষক আশরাফুজ্জামান স্যারের সাথে কথা বললে তারা আমাকে বলেন এসব দোষ আমার ঘাড়ে পড়ছে, আরও অন্যান্যদের ঘাড়ে পড়বে, এটা বলা যাবে না। আমি বলি আশরাফুজ্জামান স্যার সব কাজ করেছে, তাহলে আমার ঘাড়ে দোষ কেন? অধ্যক্ষ স্যার বলেন এ কথা বলা যাবে না। এখানেই শেষ নয়, ঘটনার নতুন মোড়। দর্শক, মনে আছে কলেজটিতে 2024 সালের 4 আগস্ট নিয়োগ পরীক্ষার কথা। বিতর্কিত নিয়োগ পরীক্ষায় সেদিন ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা সহকারী পদে আয়েশা সিদ্দিকা পাশ করেন ও নিয়োগ পান। অবাক করা বিষয় হলো তিনি রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর আমির আলীর মেয়ে। শুধু তাই নয়, সেই কলেজে বিজ্ঞান ল্যাবে সহকারী হিসাবে নিয়োগ পাওয়া শাহিন আলমও পরিচালকের কথিত ভাতিজা। প্রথম ধাপে 13 জন এমপিও সুবিধাভুক্তির তালিকায় রয়েছেন আয়েশা ও শাহিন আলম। আর ইন্ডেক্স তালিকায় আয়েশা সিদ্দিকার নামের পাশে কেন ইউনুস আলীর মোবাইল নম্বর? তাদের নিয়োগের পেছনের কারিগর হিসেবে শিক্ষা পরিচালক আমির আলীর ওপর দায় দিলেন সাবেক অধ্যক্ষ ইউনুস আলী। ল্যাব সহকারী, এটা আমাদের কলেজের ব্যাপারে ডাইরেক্টর অনেক হেল্প করছে। এই যে মন্ত্রণালয়ের চিঠিতে বের করা, আমাকে একদিন বললো হোয়াটসঅ্যাপে যে স্যার আমি সব ল্যাব ফাইল পার করে দেবো, আমার একটু কথা শুনতে হবে, যে আমার ছোট দুটো পোস্ট দেওয়া লাগবে। এসব বিষয়ে জানতে চাইলে নিয়ম মেনে কলেজে মেয়ে ও ভাতিজা নিয়োগ পেয়েছে দাবি করলেও বাকি প্রশ্নে বেশ কৌশলী তিনি। আয়েশা সিদ্দিকা আমার সন্তান, শাহিন আলম আমার এই উচ্চাধিকারী এলাকার মানুষ। আসলে এরা কোন প্রক্রিয়াতে নিয়োগ পেল? এরা আবেদন করেছে, আবেদনের ভিত্তিতে নিয়োগ পেয়েছে। যেখানে আপনার মেয়ে স্যার আপনি নিয়োগ দিয়েছেন, এটা কোন কথা স্যার? আপনার মেয়ে কেন না থাকলে আমরা আসতাম না? কলেজ কি আর নাই স্যার? আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমি দ্রুত যাব এবং এই বিষয়গুলো আপনাদের যে উপস্থাপিত যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন, আমি দ্রুত এই বিষয়গুলো সুরাহার জন্য সরকারিভাবেই আমি পদক্ষেপ গ্রহণ করব।
বিগত বছর এমন পরিস্থিতিতে কলেজটিতে ঠিকমতো পাঠদান নেই বললেই চলে। পরীক্ষার ফলাফলে চরম ধস। তথ্য বলছে 2020 সালে পরীক্ষায় 37 জন শিক্ষার্থী সবাই পাশ করে। পরের বছর থেকেই ধস নামতে থাকে। 2021 সালে 47 জনের মধ্যে 40 জন পাশ করে। 2022 সালে 16 জনের মধ্যে 5 জন। 2023 সালে 21 জন পরীক্ষায় অংশ নিলেও পাশ করেন 3 জন ও সবশেষ 2024 সালে 15 জন অংশ নিয়ে পাশ করে মাত্র 3 জন। বিষয়টিতে হতাশ শিক্ষকরাও। প্রায় সময় কলেজ বন্ধ থাকে, স্টুডেন্টদেরকে পড়াবো কিভাবে? আমাদের মানসিকতাই নেই, আমরা কিভাবে স্টুডেন্টদেরকে পড়াশোনা করাবো? এটা তো শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে, আমাদের রেজাল্ট তো নাই। রেজাল্ট তো 3%, 4%, 10%, এখানে তো আমাদের শিক্ষার্থীর অনেক ক্ষতি। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, কলেজটিতে শুরুতে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছিল, কিন্তু তার পরের বছরই সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন এনটিআরসি বিধিমালা 2006 প্রণয়ন করে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে এনটিআরসি নিবন্ধন থাকতে হবে। নিবন্ধন পরীক্ষায় পাশ করতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। কারণ সাবেক অধ্যক্ষ ইউনুস আলী পুরনো শিক্ষকরা কেন এমপিওভুক্ত সুবিধা বঞ্চিত হচ্ছে এক প্রশ্নের জবাবে এটি তুলে ধরেন তিনি। তবে মুঠোফোনে বাকি অভিযোগের প্রশ্নে তার দাবি, অনৈতিক সুবিধা না দেওয়ায় তার কষ্টে গড়া কলেজটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছেন সুবিধাভোগীরা। এমনকি তার স্বাক্ষর জাল করেছেন কেউ কেউ। এগুলা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, নিয়োগ বাণিজ্য এখানে কোনো হয় না। এটা ভিত্তিহীন কথা। এমন একটা সাবজেক্ট যদি দেখাইতে পারে, এটা ভিত্তিহীন কথা। এত সব দুর্নীতি আর অভিযোগ নিয়ে কি ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা, প্রশ্ন ছিল তাদের কাছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে ইস্তফাপত্র দেওয়া হয়েছে, যে আমাদের একজন ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি হচ্ছে অধ্যক্ষ আমির আলী সাহেবের মেয়ে। কিন্তু আমরা মনে করি যে 4ই আগস্টের যে নিয়োগটা অবৈধ নিয়োগের ক্ষেত্রে তার ইস্তফা দেওয়ার প্রয়োজন নেই। সব মিলিয়ে হচ্ছে বিষয়টি খুব ঘোলাটে। আমরা ইতিমধ্যে অধিদপ্তরে একটি পত্র লিখেছি সার্বিক বিষয়াদি জানিয়ে। শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে যে ব্যবস্থা নেবে, নিশ্চয়ই হচ্ছে আমাদের যে 13 জনের ইন্ডেক্স করার কথা ছিল, এই 13 জনের ইন্ডেক্সকে আমরা স্থগিত করার জন্য বলেছি। তো আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকেও আমরা আপাতত এটা ভেবে রেখেছি যে তাকে ওখান থেকে তার পদ থেকে সরিয়ে দিয়ে আমরা সঠিক তদন্তের সাথে অন্য কাউকে হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। প্রশ্নবিদ্ধ ইন্ডেক্স তালিকা বহাল থাকবে কিনা সে প্রশ্ন তো থাকছেই। কে থাকবেন আর কে বাদ যাবেন তা হয়তো সময় বলে দিবে। তবে এক সময়ের সাফল্যগাথা হাতীবান্ধা মডেল কলেজটি আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে, এমন প্রত্যাশা সকলের।